রাম কৃষ্ণ নামে উঠল জোয়ার, ভাসিয়ে দে না তোরি ভাব ভক্তি উথলে ওঠে আহা মরি মরি। নমস্কার, রিয়েলাইজেশন ব্লগে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে মনের আবেগ থেকে 2 লাইন গাইলাম, কারণ আজকে আমার বিষয়বস্তু হচ্ছে মনকে নিয়ন্ত্রণে রাখা যায় কিভাবে। মনকে নিয়ন্ত্রণে রাখা খুবই কঠিন, কিন্তু মনকে নিয়ন্ত্রণে রাখতে গেলে আগে মনের গুরুত্বটা বুঝতে হবে, কারণ মনই কিন্তু আমাদের পরিচালনা করছে এই জগতে। এই এত বড় জগতে আজ যত রকম ভালো কাজ হয়েছে, সে আবিষ্কার বলুন, ধর্মের দিক থেকে বলুন, আরও অনেক কিছুর দিক থেকে বলুন, সবই কিন্তু মন থেকে হয়েছে। কারণ কোনো কাজ করতে গেলে তো আগেই মনে আসে, তবে তো সেটা বাস্তবে রূপ দেয়। তাই ভালো মন্দ দুটো দিকই কিন্তু আমাদের ব্রেনে কাজ করছে। তাই আমরা আমাদের মনকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারি, বশে রাখতে পারি, তাহলে হয়তো আমাদের মনের খারাপ কাজগুলো থেকে নিজেকে সরিয়ে ভালো কাজগুলো করে নিজেকে সমাজে তুলে ধরতে পারবো। মন এমনই একটা জিনিস, এমনই একটা বিষয়বস্তু মন, যে কোনো মানুষ যদি মনে করে, ধরুন আজকে আপনি এই কাজটা করবেন, কিন্তু আপনি অলসতা করেই হোক, যে করেই হোক আপনি করলেন না, কাজটা ফেলে রাখলেন। পরে যখন আপনি করতে গেলেন, তখন আপনার হয়তো অনেকগুলো সমস্যা তৈরি হলো, বা অনেক সুযোগ আপনি হারালেন। এই যে মন আপনাকে বাধা দিল, তাতে কি আপনার ক্ষতি তো হলো? তাই মনের কথা শুনতে হবে যখনই মনকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন, সংযমে রাখতে পারবেন। মনের নিয়ন্ত্রণ বা গতি, মনের গতি কিন্তু অনেক দূর। পৃথিবীর সব কিছুর গতির থেকে মনের গতি সবচেয়ে বেশি। কারণ এই চোখ বন্ধ করে আমি দেশ বিদেশ দুনিয়া ঘুরে আসতে পারি, কত কিছু ভাবনা করতে, কিন্তু অলীক ভাবনা মনকে নিয়ন্ত্রণ করে না। মনকে নিয়ন্ত্রণ করতে হবে এমন ভাবনা, যে ভাবনাগুলো আমি বাস্তবে রূপায়িত করতে পারব। জীবনে যদি কোনো সমস্যা আসে, তবে মনকে নিয়ন্ত্রণে রেখে সেই সমস্যাগুলো থেকে কিন্তু বেরিয়ে যেতে হবে। আর মনকে দিয়ে কখনো মন যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে, আপনি মনকে নিয়ন্ত্রণ করবেন। আর কিছু আজকে বলবো না। দেখুন, যদি ভালো লাগে তাহলে আমাকে একটু লাইক করবেন। সবাই খুব ভালো থাকবেন।